আর বৌদ্ধ ভিক্ষুকদের পুড়িয়ে মেরেছিল তারা আজকে নরকে বাস করত। চুপ কর, আরে চুপ কর, অধার্মিক নাস্তিক কোথাকার। তোর সঙ্গে কথা বললেও আমার পাপ হচ্ছে। তোকে মনে হচ্ছে না এই লাঠি দিয়ে তোর না 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 এই লাঠি দিয়ে মারতে গেলে তো ছোঁয়া লাগবে, আর ছোঁয়া লাগলে তোর ছোঁয়ায় আমার জাত চলে যাবে না। রে বলা, লাঠি ধর, তুই ধর, তোর মাথাটা একটু ফাটিয়ে দে। না বলা, না না না, তুমি ওকে মেরো না বলা, তুমি ওকে মেরো না। কেননা ভেবে দেখো, তুমিও তো আমাদের এই অচ্ছুত অস্পৃশ্য সমাজেরই মানুষ। বলো, আগে আমার আদেশ পালন কর। ফাটা মাথা। আগে কর্তা, আপনি যে বলেন এই নরহত্যা করা মহাপাপ। ওরে বাবা, সে তো আমি বলি যে ব্রাহ্মণ হত্যা করা হলো পাপ, অস্পৃশ্যদের মারলে কোনো পাপ হয় না, কিচ্ছু হয় না। এই কথাটা জানিস না গড্ড? মার, তাই মার বেটাকে। তবে রে বল। ওই পারলি না? আগে পারলাম না তো। পারলাম না তো। এই শক্তি নিয়ে তুই আমার সঙ্গে থাকিস? আমিও কিন্তু পারি তোমাদের দুজনকার মাথাটা ভেঙে দিতে, কিন্তু না, অহিংসাই আমার ধর্ম। আর এই অহিংসা ব্রত নিয়েই আমি আন্দোলন করছি। যদি বাড়িতে একা পেয়ে খুব অপমান করলি রে। মনে থাকবে, মনে থাকবে কথা মাথা। না 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 না, ওকে ও ছেলে মানুষ কি বলে ফেলেছে, আপনি ওর কথায় রাগ করবেন না। না বাবা না, তুমি একজন মানুষ, সত্যিকারের মানুষ কখনো কারোর পায়ে মাথা নত করে না। তুমি বুক ফুলিয়ে বলো আমি মানুষ, বলো বাবা আমি মানুষ। আমি মানুষ। শোন গোবিন্দ, আজকে আমি 10 গ্রামের মাতব্বরদের ডেকে আলোচনা করব, তারপরে সিদ্ধান্ত নেব কালকের মধ্যেই তোর এই অপদার্থ নাস্তিক ছেলে এবং তার বউ সাবিত্রী বাইকে যদি এই পাড়া ছাড়া এবং বাড়ি ছাড়া না করিস, তাহলে তোকে আমি এক ঘরে করব। মনে রাখিস কথাটা। 16 তলা পূর্ণ হলো তো? তাতিয়া, শোন তাতিয়া, আমি বলছি এই লড়াই সংগ্রাম আমাদের জন্য নয় রে বাবা, আমাদের জন্য নয়। তার চেয়ে তুই স্কুল ফিস্কুল দেশের কাজটা ছেড়ে দিয়ে তুই বাবা ওই ফুলের চাষ আর ব্যবসাপাতির দিকে মন দে বাবা। তাহলে তুই মোটা ভাত কাপড়ে খেয়ে পড়ে বাঁচতে পারবি রে। না বাবা না, আমি এই সমাজ কল্যাণের ব্রত যে মাথায় নিয়েছি তা আমি কোনো মতেই ছাড়তে পারবো না বাবা। তাতিয়া, হ্যাঁ বাবা। তাতিয়া, এটা কি তাহলে তোর শেষ কথা? হ্যাঁ বাবা। তাহলে আমারও শেষ কথা শুনে নে তাতিয়া। আমি এক ঘরে হয়ে আমাদের বাপ ঠাকুরদাদার ফুলের ব্যবসা বন্ধ করে দিয়ে আমি ঘরে বসে থাকতে পারবো না। আমি তোকে ত্যায্য পুত্র করলাম। বাবা, বাবা, বাবা আমি জানি ওই সমাজপতিদের ভয় আমাকে ত্যাগ করতে তোমার এই বুকে কত কষ্ট হচ্ছে। কষ্ট পেও না বাবা, আমি তোমাকে ছেড়ে গেলেও আমি এই গ্রাম ছেড়ে যাব, কিন্তু আমি পাশের গাঁয়েই থাকবো, আর সেখান থেকে আমি তোমার রোজ খবর নেব। শুধু শুধু কষ্ট
তোমাকে দেখতে পাবো না। তাতিয়া, কি করলে মেশো? সোনাক্ষা ছেলেটাকে তাড়িয়ে দিলে? দিল নিজের হাতে, নিজের বুকের পাঁজর খানাকে আমি উপড়ে দিল। দিদি গো, ছোটবেলা থেকে তুমি আমাকে কোলে পিঠে মানুষ করেছো। তুমি আমাকে মায়ের স্নেহ দিয়ে বড় করে তুলেছো। আমাকে কখনো মায়ের অভাব বুঝতে দাওনি। আর সেই তোমাকে ছেড়েই চলে যেতে হবে? কে বলেছে চলে যেতে হবে তোকে? কে বলেছে তুই থাকতে পারবি না আমার কাছে? এই রক্তচোষা সমাজপতিদের আমি ভয় পাই না, যারা যুগ যুগ ধরে সমাজের নারীদের উপর অত্যাচার করে চলেছে, তাদের আমি গ্রাহ্য করি না। কৈতাল বামনা বললো আর তুমি জ্যোতিবাকে বাড়ি থেকে বের করে দিলে। চমৎকার! এছাড়া আমার কোনো উপায় ছিল না সোগানা। বাবা, এবার আমার কি উপায় হবে বলে দিন। সমাজ সেবার অপরাধে আমার স্বামীকে ঘর থেকে দূর দূর করে বার করে দিলেন। এবার আমাকেও বার করে দেবেন বাবা? না 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 বাবা, না। তোকে তোকে আমার ঘর থেকে বার করে দিয়ে আমি লক্ষ্মী শূন্য ঘরে একা থাকতে পারবো না বাবা, একা থাকতে পারবো না। তুই এ ঘরে আসার পরে আমার বাড়িটা ধনে জনে কেমন পরিপূর্ণ হয়ে উঠেছে রে। আমি যে স্বামীর কাছ থেকে নারী মুক্তির আদর্শের দীক্ষা নিয়েছি বাবা। আচ্ছা বলতো, এই নারী মুক্তি আদর্শের দীক্ষা সর্বপ্রথম তোদের কানে কে ঢোকালো? আমি ঢুকিয়েছি। সেই কচি বয়সে ভালো ঘরবর দেখে বাবা মা বিয়ে দিল। যুবতী হবার আগেই কালাজ্বরে স্বামী মারা গেলেন। আমি হলাম বাল্য বিধবা, অলক্ষ্মী। সহমরণে যেতে চাইনি বলে আমার চুল কেটে মাথা ন্যাড়া করে আমাকে তাড়িয়ে দেওয়া হলো। বাবা মাও ব্রাহ্মণ সমাজপতিদের ভয়ে আমাকে ঘরে তুললেন না। কত কেঁদে কেটে মাকে বললাম, মা গো, আমি বিধবা নারী বলে কি বাপের বাড়ি শ্বশুর বাড়ি কোথাও আমার থাকার জায়গা নেই? এ কেমন নীতি মা? উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে পাহাড়ের চূড়ার দিকে যাচ্ছিলাম আত্মহত্যা করবো বলে। ঠিক সেই সময় মিশনারি জন সাহেব আমাকে রক্ষা করলেন। আমাকে তার বাড়িতে নিয়ে এসে তার ছেলের আয়া হিসাবে আমাকে আশ্রয় দিল। তাদের সঙ্গে থেকেই আমি ইংরাজি শিখে যাই। সেখান থেকে আমি নারী মুক্তির দিশা পাই। এই দিদি আমাকে টমাস ওয়াটসনের জীবনী গ্রন্থ এনে দেন মিসেস মিচেলের কাছ থেকে। মেশো, এমন বুঝদার হওয়া সত্ত্বেও তুমি ব্রাহ্মণদের কুমন্ত্রণায়। কিরে তাতিয়া, এই তো কিছুক্ষণ আগে বন্ধুর বিয়ের বরযাত্রী যাবি বলে বাড়ি থেকে বেরিয়ে গেলি, কি সুন্দর হাসি মুখে বেরিয়ে গেলি, হঠাৎ এরই মধ্যে আবার গোমরা মুখ হয়ে ফিরে এলি যে? ও বুঝেছি, নতুন জামা জুতো কিনে দিতে পারিনি হয়তো, তাই? না বাবা, তা নয়। তবে কি? ওই দত্ত ভগবান মন্দিরের পূজারী সকল বরযাত্রীর সামনে আমাকে কটু কথা বলে তাড়িয়ে দিলে। কটু কথা বলেছে? কি কটু কথা রে? বলেছে, শূদ্র ছেলে হয়ে তুই ব্রাহ্মণের বিবাহে চলেছিস, আর তাও আবার আমাদের পাশে পাশে। যা, সবার পিছন পিছন যা। তাতিয়া, তুই চলে এসে ভালোই করেছিস রে। তোর সৌভাগ্য যে
ওই ব্রাহ্মণ প্রভৃতিরা তোকে শারীরিক হেনস্থা না করে শুধু দল থেকে বার করে দিয়েছে। এই কথা কেন বলছো বাবা? কেন বলছি তো শোন। ছেলেবেলায় শুনেছি মাহার মং প্রভৃতি জাতির লোকেরা রাস্তায় বেরুলে গলায় ঘট আর কোমরে ঝাঁটা বেঁধে বেরোতে হতো, কেননা ছুতু পেলে ওই ঘট আর যে রাস্তা দিয়ে পথ চলতো সেই রাস্তা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেওয়ার জন্য ওই ঝাঁটা ব্যবহার করতে হতো। কারণ অচ্ছুত অস্পৃশ্যদের থুথু ওই পচা নর্দমায় পড়লে নর্দমার নোংরা জল তাও নাকি অপবিত্র হয়ে যেত, আর ওদের পায়ের ছোঁয়া ওই রাস্তার ধুলোবালি তাও অপবিত্র হয়ে যেত। তাই এই ব্যবস্থা চালু ছিল রে। না বাবা, মানব সত্তার মানব সম্পদের এই অবমাননা আর সহ্য করা যায় না বাবা। এর একটা বিহিত করতে হবে। খবরদার বলছি তাতিয়া, খবরদার বলছি, ও কথা কখনো মুখে আনবি না। তুই জানিস না তাতিয়া, যারাই ওদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে, সোচ্চার হয়ে প্রতিবাদ করেছে, তাদের মাথা সঙ্গে সঙ্গে ধর থেকে আলাদা হয়ে গেছে, যেমন আলাদা হয়ে গেছিল ওই শম্ভুকে। যারাই আঙ্গুল তুলে প্রতিবাদ করেছে তাদের আঙুল সঙ্গে সঙ্গে কেটে নেওয়া হয়েছে ওই একলব্যের মতো। এভাবে আঙুল হারিয়ে মাথা খুইয়ে কোনো বৃহৎ মানুষ গোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে যেতে পারে না বাবা। যেতে পারে না তো তুই কি করবি? তুই কি পারবি এর প্রতিকার করতে? পারবি না বাবা, এ আর সহ্য করা যায় না। কুটিল ব্রাহ্মণদের সামাজিক বৈষম্যর বিরুদ্ধে আমি আন্দোলন করব। শিক্ষা হবে আমার একমাত্র ব্রত, কলমই হবে আমার একমাত্র হাতিয়ার। আশীর্বাদ করি বাবা, তুই সফল হ। তুই তো জানিস এখানকার সমাজপতি ব্রাহ্মণদের কি দাপট। এখানকার থানা, পুলিশ, অফিস, আদালত সব ওদের কথায় উঠে বসে। আমি যদি আমার বৌমা সাবিত্রী